আজকের এই নারী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নুরুল আমিন চাচা, আমাদের শহীদ পরিবারের সন্তান, উপস্থিত আব্দুল সালাম বাঙালি ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে আমার আমাদের সম্মানিত সভাপতি, আমার মুরব্বী কমল বাবু, কমল কৃষ্ণ ঘোষ সহ সবাইকে আদাব জানাচ্ছি। আপনারা দীর্ঘক্ষণ গরমের মধ্যে কষ্ট করে বসছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমরা চাই সবসময় ভালো থাকতে। আমরা চাই মহেশখালীর মানুষ ভালো থাকুক, মহেশখালীর খেটে খাওয়া মানুষ ভালো থাকুক, মহেশখালীর মানুষ, সাধারণ মানুষ ভালো থাকুক। আমরা চাই সন্ত্রাস মুক্ত মহেশখালী, আমরা চাই মাদক মুক্ত মহেশখালী, আমরা চাই নিরাপদ মহেশখালী, আমরা চাই আমাদের আপনাদের আগামী দিনের সন্তানদের জন্য শিক্ষিত স্মার্ট যে আমাদের যে আগামী প্রজন্ম আসবে, আপনাদের সন্তানদেরকে আপনাদের পড়ালেখা করাচ্ছেন, পড়ালেখা করছে, তাদের জন্য একটা নিরাপদ আবাস। সেই জন্য আমাদের এইবারে আগামী 8ই মে উপজেলা নির্বাচন, আপনারা জানেন। এই নির্বাচনে আমার প্রতীক হচ্ছে দোয়াত কলম। দোয়াত কলম মাকে আপনারা সবাই 8 তারিখ কেন্দ্রে যাবেন, কেন্দ্রে গিয়ে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন। আপনারা ভোট দিলেই ক্ষমতার পরিবর্তন হবে। আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান, সেজন্য আপনাদেরকে দেখে শুনে বুঝে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের মধ্যে আপনার যাচাই বাছাই করে নির্বাচিত করতে হবে। আমরা চাই না সন্ত্রাস, আমরা চাই না আর প্যারাবন নিধন হোক, আমরা চাই না আর পাহাড় কাটা হোক। সেজন্য আগামী দিনে যে মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, এখানে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দর হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল জোন হবে, অনেক সুন্দর একটা মহেশখালী হবে, ভবিষ্যতে স্মার্ট মহেশখালী হবে। সেজন্য শিক্ষিত জনপ্রতিনিধি দরকার, এবং যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে, যারা অবস্থান রাখবে, সে ধরনের কাজ করা দরকার। আপনারা জানেন যে আমার আব্বা ডাক্তার আব্দুল্লাহ, আপনারা অনেকে ছিলেন। আমাদের বাড়িও বড় মহেশখালী হিন্দু পাড়ার সাথে একসাথে, আমরা হিন্দু পাড়াতে বড় হয়েছি, পাশাপাশি লাগানো। আমরা যে কোনো সময় সুখে দুঃখে সব সময় আপনারা খোঁজ খবর নিলে জানবেন। আমাদের এলাকার যারা আমাদের হিন্দু ভাই বোন আছে, সনাতন ধর্মাবলম্বী আছে, তাদের সাথে আমাদের একটা অত্যন্ত আন্তরিকতা একটা সম্পর্ক ছিল। এবং আমি আমার বাবাকে দেখেছি যখন বাবরি মসজিদ ভাঙছিল ইন্ডিয়াতে, তখন রাতের বেলায় আমার দাদার একটা ফাঁসি বন্দুক ছিল, ওইটা নিয়ে শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বলে আবার কোথায় যাচ্ছে? বলে যে বাবরি মসজিদ নাকি ভেঙেছে, এখানে হয়তো মন্দিরে কোনো আক্রমণ হতে পারে, এই জন্য আমি মন্দির পাহারা দিতে যাচ্ছি। সারা রাত ঘুমানোর পরে যখন ফজর নামাজ পড়তে উঠছি, তখন আব্বা করে আসছে, সারা রাত কোথায় ছিলেন? বলে সারা রাত আমি মন্দির পাহারা দিচ্ছি। তাহলে এইভাবে চলে আসছি আমরা। সেজন্য আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি, আমরা চাই ধর্ম নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে মহেশখালীতে সব মানুষের সহাবস্থান, সহিংসতা মুক্ত মহেশখালী, সন্ত্রাস মুক্ত মহেশখালী। সেজন্য আধুনিক মহেশখালী নির্মাণের স্বার্থে আপনাদের সবাইকে সোচ্চার হতে হবে। আপনারা নিজে ভোট দিবেন, আপনাদের আত্মীয় স্বজনকে বলবেন, আপনাদের বিভিন্ন জায়গায় যারা আত্মীয় স্বজন আছে তাদের সাথে যোগাযোগ করবেন, খোঁজ খবর নেবেন। আমাকে ভোট দেওয়ার আগে আমি বলবো আমি ভালো, আপনারা অবশ্যই খবর নেবেন। আমার বাড়ি হিন্দু পাড়াতে, বড় মহেশখালী দেবেঙ্গে পাড়ায়। আপনারা আপনাদের আত্মীয় স্বজন এখানে থাকলে পিসি মাসি যারা আছে, কাকিরা আছেন, সবাই আগে খবর নেবেন, আমার সম্পর্কে জানবেন, তারপর আপনার মতামত দেবেন। আমি সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক কষ্ট দিয়েছি, কষ্ট আর দেবো না, ভবিষ্যতে যেন দেখা হবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।